তো তুমি এইখানে একলা একলা আসছো তো ঘর নু? একলা আসছো? কত বয়স হলো কাই? তোমার কি মনে আছে কাই আমি শুনি? 98 হয়েছে। 98? 98 বছর বয়স হলো তোমার? বাহ। আর তুমি ঘরের রাস্তায় একা যাইতে পারবো? যাইতে পারবো? আর তুমি যে কইলো আমাকে আগের দিনের অনেক ঘটনা মনে আছে, তুমি জঙ্গলে টঙ্গলে যাইতো তো? নিজস্ব নৌকা থাইলো? 4টে লোক আছে। নিজে 4টে নৌকা? আচ্ছা, তখন নৌকা কি সব দাঁড়ে বালে চলতো না তোমার মেশিন থাইলো? না, দাঁড়ে পালে। সব দাঁড়ে পালে? তখনকার কোনো ঘটনা মনে আছে জঙ্গলে? জঙ্গলে আমার কাজ ভাগ নিয়েছে ভাই দেখে। একটা গোটা ঘটনা কইতে হবে। হ্যাঁ, তাই কও, শুনবো। তাই কও। লক্ষণ ঝকড়ের নৌকায় যাইতি। লক্ষণ ঝকড়ের নৌকায়? আচ্ছা, কতজন যাইতো? পুরা ঘটনা কইতে হবে যেন লোকে বুঝতে পারে। আচ্ছা, কি করতে যাইতো বলো? মধু কাটতে। মধু কাটতে? বেশ। কতজন যাইতো মানে তোমার ওই নৌকা? 8 জন। দুখানা নৌকা যাইতো। একসঙ্গে দুখানা নৌকা যাইতো? 8 জন যাইতো। বেশ। তাহলে যে ঘটনা ঘটো তখন 8 জন যাইতো না দুটা নৌকায়? বেশ। তারপরে স্থানীয় লোকগুলো আছে, যে কি আমার নিমাইদা থাইলো। আচ্ছা। আর হরিপদ মান্না। মান্না? আচ্ছা। আর আরো কেউ 8 জন। আচ্ছা, ঠিক আছে। ওই 8 জনের নাম বলতে হবে না, মোটামুটি 8 জন তোমার যাইতো। বেশ। তা 8 জন এই যে যাইতো, একটুখানি জানতে চাইটি, ওই 8 জন যে যাইতো এইটা মোটামুটি কত দিনের জন্য? যে 4 দিন 5 দিন বা 1 মাস? 1 মাস ওই জঙ্গলে রইতে হবে? 1 মাস ধরে মধু কাটা হবে? তার আগে পুরনো হলে ড্রাম ট্রামগুলো তোমার চলে আসবো? আচ্ছা, 1 মাসের তার মানে বাজার হাট জল জল কি খাইতো 1 মাস ধরে? কি জল খাইতো? লাঠির কাজে লাগিয়ে হয়তো। আচ্ছা, মানে জঙ্গলের কাছে যে সমস্ত দ্বীপ রইবে তানকের গায়ে লাগিয়ে করে সেখানে খাবার জলটা লিয়ে নেবো? সেটা হটে গোসাবার দ্বীপ। গোসাবার দিকে যাইতো? বাবা, মানে যাইতে কতদিন লাগতো নাকি? যাইতে 1 দিন। যাইতে পুরো 1 দিন ওই দাঁড় পালে বারোটো? আচ্ছা, ঠিক আছে। তাহলে ঘটনাটা কও। সেই গোসাপায় 8 জন যে লোক লাগছে সেখানে পাস হবে। সেখানে পাস নিয়ে তারপরে তোমরা জঙ্গলে ঢুকবে মধু কাটতে? ঠিক আছে। তা পাস করতে যাবো, সেই বাদায় একটা পুকুর আছে বেশ বড়। আচ্ছা। কত মেয়ে ছেলে গা ধুয়েছে। তারা করে, কেন বাবা তুমি আসো মার করো খালি করতে? তাহলে কেন, কী হয়েছে? না বাবা, যে আসে সে করে। আচ্ছা। তা আমি বলি কি, আমি একটু এ পর্যন্ত থাইনি, আমি মাইদা থাইনি। মাইদা কী ব্যাপার, কি ঘুরবনি করে? না, ও কৌতুক, আমার তো আগের বছর আসলি সব তো ঘুরে গেলি। আচ্ছা। তা মনের মধ্যে কিন্তু হলো। হ্যাঁ, একটা যাওয়ার সময় লোকে ওরকম বলেছে। তা পাস করতে মানে ওখানে কেস করে পাস করতে হয়েছে। আচ্ছা। তারপর 5টা হইতে লক্ষণ ঝকড় মানে ম্যানেজার। মানে মুখিয়া? মুখিয়া। বহদ্দার নাকি? বহদ্দার আর মুখিয়া। আচ্ছা। তা সে আর আমারও কিছু কিছু জানি। ততদিনে সাহস বাড়িছে অনেকটা। অনেক দিন যাওটো। তা আমার দুখানা লোক আর একটা খাড়, এই যে খাড়, ওই ধারে একটা আছে আর এই ধারে একটা। আচ্ছা। সোজনাখাড়ি। তা সে দল উঠালো, এই দল উঠালো, উপরে উঠালো। মানে নৌকা ঠিকিতে নৌকায় আর কেউ নেই? না, নৌকায় একজন আছে। একজন আছে? সে কি রান্না বান্না করে? রান্না বান্না করবে বা নৌকাটা একটু আগাইতে হবে। কিন্তু নৌকা তো দুটা, একজন কি করে আগাইবে? না, দুটা নৌকায় 2 লোক আছে। দুটা লোকে 2 লোক আছে? আচ্ছা, বেশ। তারপর নৌকা থেকে দিয়ে তো উঠালি, মাছ জ্বালিল একটা বড়িয়া। বড়িয়া মানে লাঠি? না, সে বগড়া পিছা বড়িয়া। আচ্ছা। কেউ বলে উঠলে মানে ওই পোকার ভয়ে কাছে রাখতে হয় একটা। আচ্ছা। আমাকে দিল টিন মধু রাখা হবে যেটা? আচ্ছা। যেতে যেতে দেখি না বাঘের পর পড়ছে। এই পহরটা যে পড়ছে এটা কি টাটকা না পুরানো? টাটকা একবার। আচ্ছা। আমি মাইদা জানুয়ারি
না যাও, ও গেলে তো চলে যেছে আমার, হুম। আমার তো এইদিকে যাইছি উত্তর দিকে। আচ্ছা। আমি বলি ও কত দূর যাবো তুমি, উত্তর দিকে সে ঘুরতে জানানি। হুম। তা কোটে আচ্ছা চ, ও কিন্তু করিস তুই চ তো। হুম। যাই যখন একটা একটা খলসি গাছ হয়ে আছে কড়ি কাঠের মতো। খলসি গাছ মানে এই কাঠটা খুব দারুণ কাঠ নাকি? হ্যাঁ, না না দারুণ কাঠ নয়, তাহলে ওই এমনকি দেশে যাওয়া দেওয়া হয়। ও মানে জ্বালানি কাঠের মতো, কিন্তু হ্যাঁ। গাছগুলো খুব মোটা। ওটা খুব মোটা। আচ্ছা, মানে অনেক পুরানো জঙ্গল আর কি, পুরানো কাঠ। হুম। বেশ। তা আমার নৌকায় আছে আমি, আমার মাইদা, আছে গৌর বাড়ি, আছে ভাঁজি আমি, এর ভাঁজি আমি, আর ওই ঈশ্বরজিতের, আচ্ছা ঈশ্বরজিৎ, আচ্ছা। তারপরে তার ভাঁজি আমি, হুম। আমরা এই তিনজন, আচ্ছা। 4 জন করে যায়। হুম, একজন তো নৌকায় আছে আর 3জন টিম। হ্যাঁ, হুম। 3 জন ঠিক। হুম। উঠে যাইতে দেখি না একটা মধু চাক পড়ছে। হুম। তা চলো মাইদা চলো যাই, চলো। না না, এ কাটা চাক, এই কাটা চাক লোক কাটছে, এ যাওয়া যাবে। হুম। করে পারিয়ে যাইনি, যাইতে দেখি না একটা ঝিরা পড়ছে। হুম। এই ঝিরাটা পারিতে সে এতটা জল হইল ঝিরা। মানে অতটা জলে নামিয়া ঝিরা পাড়ি দিয়ে হলো। হ্যাঁ। আচ্ছা। তা সে যে ঈশ্বর দিতে জানি, হুম। সে একটু দেরি করে যান, মানে কম হাঁটে, আচ্ছা, তোমার দুজন একটু জোরে হাঁটো, একটু পিছিয়ে পড়ে রে। ও পিছিয়ে পড়ে। হুম। তা আমি করে এই আগে আসবো তো। হুম। তা ওটা আমার যাইনি, তা সে ঝিরার সে পাশে রয়েছে, আমার এ পাশে আসছে। আচ্ছা। আসতে দেখি না আমাকে নৌকা, হুম। আমাকে নৌকা ওইখানে। আচ্ছা। কী রে তুই এত তাড়াতাড়ি ঠিক আছো? হুম। না হ্যাঁ আসি, আর এসে নৌকা বাদ দিয়ে হয়েছে, যেতে চাইনি। হুম। তা সৌটি আছে, তা মানে সৌটি দু ভাই এরকম পাশাপাশি দাঁড়িয়েছে, আচ্ছা। এরকম পাশাপাশি পাশাপাশি। দাঁড়িয়ে কথা কইছি। তা মাইদা সেই উপর দিকে চেয়ে আছে, কাটা পোকা যে যাটে, সেই পোকা লক্ষ্য করছে। আমি বলি, না ও তো সে কাটা পোকা, কাটা থাকে পোকা। দাঁড়িয়ে আছি, তা মাইদের হাতে দাউলি আছে, একটা গাছ ঝাঁপিয়া পড়ে একটা গাছ কাটছে, আর এসে ঝাপা দিচ্ছে, চাপ চাপ দিচ্ছে ওইখানটা একদম একদম ওইখানে। মানে ওইখানে তো তোমার নৌকাও ছিল? আর নৌকাও ছিল। আচ্ছা। ওই নৌকা এলাকে লক্ষ্য করে বসলো, আচ্ছা। তার ওকে চাপা দিল, চাপা দিয়ে মুখামুখি, আমার মুখামুখি হয়েছে একদম আমার মুখ। আচ্ছা, কত হাত দূরে তখন? 5 হাত? না, ওই 3-4 হাত। 3-4 হাত দূরে একদম বাঘ। হ্যাঁ বাঘ, আচ্ছা। মানে ধরে ফেলেছে তখন। মানে হ্যাঁ, তোমাকে একদম হাত মারলে পেয়ে যাবে। হ্যাঁ প্যাক। আচ্ছা। আমি তো সেই 3টা যেমন হাতে ধরে হ্যাঁ হ্যাঁ। এরকম করে বাড়তে দিয়েছি। মানে বাঘের মুখে কানে লাগছে। হ্যাঁ, হুম। তো লিয়া লাভ মারছে জঙ্গলের উপর দিয়া, আচ্ছা। ছোটা ওকে লিয়া। ওকে লিয়া পালিছে এরকম? হ্যাঁ। মানে একদম সে উড়িয়া পালিয়ার মতো? হ্যাঁ, লাফা মারে পড়ছে আচ্ছা। হাত 10 দূরে। দূরে? হ্যাঁ, হ্যাঁ। মাইদা পড়ে আছে একদম নিচে, হুম। আর বাঘটা খানিকটা দূরে বসে আছে। আচ্ছা। আমি তখন একা, হুম। আমার কাছে সে আসেনি তখন, তাকে তখন ডাকিছি আর কান্দিছি, হুম। সে ছুটে আসে। তা লোকওয়ালা কী করছে না, আমি বললাম, সারা ওলা রে, না না একদম আমি একলা হলি বলি। তা আমার কান্দাকাটি করছি, চকার করেছি, এই লক্ষণ ঝগড়ের পার্টি ওরা শুনছে। আচ্ছা। শুনতে পাই তারা দ্রুত বেগে আসে, আইসা সেই ঝিরাটা পারিতে হবে। হুম। ঝিরা পারিয়ে দেখে না পড়ে আছে বাঘ, এ মানুষ, আর বাঘ বসে আছে। বাঘটা একটু দূরে বসে আছে নাকি কাছেই? না কাছে, না, মানুষের কাছে বসে আছে, তোমার একটু দূরে আছো। আমার একটু দূরে আছে। যাইতে সাহস পাওনি? হ্যাঁ, একা আছি। একা আছো? হুম। তারপর ওই লক্ষণ ঝগড় ওরা 3 জন পৌঁছিল। আইসা বলি, এই জীবন কী করবো? আমি বলি কী করবো, নাচ নিতে হবে তো। হুম। তখন না কী হবে, ও মরিস। আমি বলি মরু আর যা করবো নিতে হবে। হুম। তারপর কী করবো, উঠে বসে আছে, মাল তো বসে আছে। তা আমি বলি বুসু আর যা করবো, আমরা 2 জন তো আছি, হুম। হয় তুমি একাও না আমি একাই, আর আমি পিছাই নিয়ে তুমি পিছাও। হুম।
তাই এগুলা করে আমার দুজন পিছিয়ে আইসিছি, আর লোককে লাগিয়ে আর লোকদের ছিল তারা ওই রাস্তা করে কাটে, রাস্তা করে দিয়া আর কাঁধে করে আর ওই টিন টিন বাজাইতে বাঘ একটু দূরে সরে এলো। লাড়া পড়েছে হট হট ডেকে। আচ্ছা, বাঘের মুখনু। হ্যাঁ আচ্ছা, আর আওয়াজ করে রে? হ্যাঁ। তারপর বাঘ তো চলে এলো। হ্যাঁ, তা বাঘটা একটু দূরে সরলো। হ্যাঁ, আচ্ছা। দূরে সরলো, আমার পিছিয়ে পিছিয়ে এসেছি, পিছিয়ে পিছিয়ে এসে লোকে তুলে দিয়া আর মানে সব চার লোক মানে উঠলি নৌকায়। আচ্ছা। নৌকায় উঠে সেই নৌকার কাজ করে দেয়া আর কান্দা কাটি আই চাপাইছে। এইবেলা অফিসে ঘুরে আইলি, হুম। অফিসে ঘুরে আসছে, কি তোমাদের খবর কি? না, আমাদের এ পড়ে গেছে, বাদি হয়েছে। হুম। তো সে বউ বাদি, আর কি কান্দা, বাবা তোরা খুলে গেলি আর খুলে ঘুরে এলো। বলে হ্যাঁ, আমার ভাই আসেন ধরে ধরে কাঁদছে, বউটু কোর্টে বন্ধ করো তো এই ব্যবসা, এখনই গিয়ে ছেলেরা এখনই কথা বলে গেছে আর এখনই মধ্যে নেই, হুম। বন্ধ করো। হুম। তারপরে সে তোমার কথা না আমার কথা, হুম। সবার কথা, অফিসের কথা শুনতে হবে তো। হুম। তাই বলে কয়া আর সেখানে পাস বন্ধ, আবার পাস বন্ধ করলো। আচ্ছা, মানে আবার কিছুদিনের জন্য পাস দেওয়া বন্ধ হইল। বন্ধ হলো। হুম। তা সে বলে বাবা তোরা যে যাবি তোরা, আর যে জঙ্গল ডাক করেছে, হুম। ওই খোলা জঙ্গল নেই আর, হুম। যে যেখানে সেখানে ঢুকে যাবে গিয়ে হুম। আর হবে না। হুম। তাই বলে সবাই পালিয়ে হুম। পাস বন্ধ। আর আমরা সব লোক টাকা ঘুরিয়ে দিলাম, দিতে যে ঘর এসে আর কান্নাকাটি, পাড়ায় কত লোক কাঁদতেছে।